এই ব্যাটারকে দেখে কে বলবে সবাই ইনজুরি থেকে ফিরেছেন। লিটন দাসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজটা খেলা নিয়েও শঙ্কা ছিল, সেই শঙ্কা কেটেছে। সবচাইতে ভালো ব্যাপার, ব্যাটিংয়ে সলিড লিটন কুমার দাস, বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন, যাকে নিয়ে অনেক আশা, যার ব্যাটের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট। লিটন দাস ফিরেছেন, লিটন ইজ ব্যাক। দারুণ সব শটে সাগরিকার উইকেটে দেখিয়েছেন নিজের ক্লাস। অনুশীলন হোক না, তবুও লিটনের ব্যাটিং দেখাটা যেন চোখের শান্তি। সামান্য ফিল্ডিং আর উইকেট কিপিং সেশনের পরে লিটন ব্যাটিংয়ে এসেছেন। যেমনটা শুনছিলেন, এই সিরিজের আগেও শঙ্কা ছিল লিটন খেলতে পারবেন কিনা, নাকি জাকের আলী বাংলাদেশের দায়িত্ব সামলাবেন। না, লিটন দাস ফিরেছেন, হয়তো গ্লাভস হাতেও তাকে দেখা যাবে, সেই আভাসই পাওয়া গেছে। তবে ব্যাটিংয়ে লিটন দাসকে দেখা সবসময় স্বস্তির, আর এমন সলিড ব্যাটিং বাংলাদেশের কজনই বা করতে পারেন। টি-20তে লিটন দাস ফর্মে আছেন, অবস্থা এমন লিটনের ব্যাটিংয়ের দিকেই তাকিয়ে থাকতে হয় বাংলাদেশকে। কে জানে, এশিয়া কাপের ওই 2 ম্যাচে লিটন থাকলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত। তবে যেভাবে 4 ছক্কার ফুলঝুরি সাজালেন অনুশীলনে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাগরিকার ব্যাটিং উইকেটে সেই তাণ্ডবই দেখা যাবে কিনা কে জানে। ওয়ানডেতে লিটনের সময়টা ভালো যাচ্ছে না, তিনি দলেও নাই। তবে টি-20তে লিটন দাস একদম পিকচার পারফেক্ট। এই ফরম্যাটে তাই ক্যাপ্টেন্সিটাও তার কাছেই, এবং দারুণভাবে দলের দায়িত্ব সামলাচ্ছেন। ইন্ট্রোভার্ট লিটন হয়ে উঠছেন এক্সট্রোভার্ট। ব্যাটিংয়েও এসেছে পরিবর্তন। আগে যে শটগুলোতে আউট হতেন, সেই শটগুলো এখন যায় বাউন্ডারির বাইরে। ভালো সময় যাকে বলে আর কি। তবে এখনও অনেক কিছু দেওয়া বাকি লিটন দাসের। বাংলাদেশের বড় কোনো শিরোপা নাই, এশিয়া কাপ হোক কিংবা আইসিসি ট্রফি, সব কিছুতেই শূন্য শোকেসটা পড়ে আছে। লিটন কি পারবেন বাংলাদেশকে বড় কোনো ট্রফি জেতাতে? আসলেই হয়ে উঠবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক? সেটা হতে হলে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ারও বিকল্প নাই। ওই যে বলে না, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তবে আপাতত লক্ষ্যটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো খেলা, বড় স্কোর করা, ব্যাট হাতে চলে ওঠা। চট্টগ্রাম থেকে বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।